নমস্কার বন্ধুরা, স্পাউস স্টোরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ দার্জিলিংয়ে আমাদের শেষ দিন। আজকে আমরা ব্রেকফাস্ট করতে বেরিয়ে গিয়েছি। সকাল সকাল ব্রেকফাস্ট করে হোটেলে ব্যাক করব। ড্রাইভারের সাথে অলরেডি কথা হয়ে গিয়েছে, উনি বলেছেন 11টা নাগাদ চলে আসবেন। আমাদের ব্যাগপত্র রেডি করে রেখেছি। ওই হোটেলে ফিরে ব্যাগপত্র নিয়ে বেরোতে যেটুকুন টাইম সেটুকুন টাইম সমস্ত কিছু গোছগাছ হয়ে গিয়েছে। ভাবলাম এতক্ষণ সময় বসে না থেকে বরঞ্চ দার্জিলিং ম্যালে যাই, ম্যালটা একটুখানি ঘুরে শেষবারের মতো দেখে নিই, আর টুকটাক যদি কিছু পারি কিনে নেব। আর অবশ্যই আজকে দার্জিলিংয়ে এসছি আর গ্লিনারিজে ব্রেকফাস্ট করব না সেটা কি হয়, সেটাও করে নেব। যা যা ইচ্ছে আছে যাওয়ার আগে একটু একটু করে যেটুকু পারি পূরণ করব। আর গল্প করতে করতে আমরা প্রায় চলে এসেছি ম্যালে। আর ম্যালে দেখুন কি বৃষ্টি হচ্ছে, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি। তো ওখানকার যারা বাসিন্দা তারা বলছেন যে আজকে নাকি পুরো দিনটাই এরকম বৃষ্টি। গুড মর্নিং এভরিওয়ান। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে, আর চারদিকে কুয়াশায় ভর্তি। আজকে লাস্ট ডে, এখান থেকে আমরা চলে যাব। আর দেখুন কীরকম ওয়েদার চারদিকে, অবাক লাগছে। এরকমও দার্জিলিং হয়, কিন্তু একটা অন্যরকম দার্জিলিংয়ের এক্সপিরিয়েন্স হয়ে ভালো লাগে। ঠান্ডাও লাগছে বেশ। এত সুন্দর দার্জিলিং দেখব সেটা কখনো ভাবিনি। একদম সম্পূর্ণ অন্যরকম একটা অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি, যেখানে চারদিকে কুয়াশায় আচ্ছন্ন আর ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। খুবই সুন্দর লাগছে দেখতে। আর চারপাশে লোকের ব্যস্ততা, কেউ হয়তো অফিস যাবে, কেউ হয়তো ঘুরতে এসছে, তারাও ফিরবে। বেশ সুন্দর লাগছে। যাই হোক, আস্তে আস্তে আমরা একটু একটু করে আমাদের গন্তব্যস্থলের দিকে এগোচ্ছি, কারণ খুব জোর খিদেও পেয়েছে। আর তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা এবার না সারলে আবার ফিরতে লেট হয়ে যাব। চলে এসছি এই বৃষ্টিতে গ্লিনারিজে ব্রেকফাস্ট করবো বলে, খুব এক্সাইটেড। চলো গ্লিনারিজে এসে ব্রেকফাস্টের মেনু কার্ডটা নিয়ে বসে গিয়েছি যে কি অর্ডার করব। তাই ভেবে নিচ্ছিলাম আর জিজ্ঞাসা করছিলাম যে কি অর্ডার করা যায়। আর চারদিকটা দেখুন, এই জানেন তো ভিজে গিয়েছি, এত বৃষ্টি হচ্ছে। অর্ডার ডান, এবার অপেক্ষা করছি খাবার আসার। এলে পরেই একদম ঝাঁপিয়ে পড়ব। খুব খিদে পেয়েছে আর হাতেও সময় কম। যদি একটু সময় পাই ভাবছি আশপাশটা ঘুরে কিছু কেনাকাটা করে নেব। এই দেখুন, গল্প করতে করতে ব্রেকফাস্ট এসে হাজির। এটা হচ্ছে ইংলিশ ব্রেকফাস্ট, ভীষণ ফেমাস এখানকার এই ইংলিশ ব্রেকফাস্টটা। আর আমারও খুব ইচ্ছে ছিল যে কোনোবার গ্লিনারিজে গিয়ে এরকম ইংলিশ ব্রেকফাস্ট খাবো। তো আমি বাইরে থাকতে অনেকবারই খেয়েছি, এখানে কখনো ট্রাই করা হয়নি। আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম কফি, দু রকম কফি, একটা ল্যাটে আর একটা ক্যাপুচিনো। তো কফিতে চুমুক দিয়েই মনটা একেবারে অন্যরকম হয়ে গেল। দার্জিলিংয়ে আসবো, চা আর কফি খাবো না, এটা কি হয়? তো ব্যাস, এরপরেই একটু একটু করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। আর এদিকে জানেন তো অলরেডি ফোন চলে এসছে একটুখানি এগিয়ে যাওয়ার পরেই যে আমাদের ড্রাইভার হোটেলে পৌঁছে গিয়েছে। এখন ভাবছি যদি আমরা ওইদিকে যাই লেট হয়ে যাবে, সেই জন্য আমরা ভাবছি আস্তে আস্তে একটু একটু করে আমরা আমাদের হোটেলের দিকেই ব্যাক করে যাই, কারণ নয়তো আমাদের ফিরতেও লেট হয়ে যাবে এবং ওর পরে ড্রাইভার এসে ওয়েট করছে, উনিও পরে খ্যাক খ্যাক করবে। ওই জন্য আর এদিক ওদিক আমাদের ঘোরা হয়নি। হোটেলে এসে ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি যাওয়ার পথে। আজকে দার্জিলিংটা ছেড়ে চলে যাচ্ছি বাড়িতে। মনটা জানেন তো বেশ খারাপ হচ্ছে। চারদিকটা ভীষণ বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু যে কটা দিন ছিলাম খুব আনন্দ করে কাটিয়েছি। আমাদের যে ড্রাইভার দাদা ছিল তার থেকেই জানতে পারলাম যে শিলিগুড়ির দিকে নাকি সকালবেলা খুব বৃষ্টি হয়েছে এবং এখন নাকি কোনো বৃষ্টি নেই। উনি বললেন যে একটুখানি আরটু এগিয়ে যান আর একটুও বৃষ্টি পাবেন না। তো মনটা তো ভীষণই খারাপ হচ্ছে, কারণ বাড়ি যাচ্ছি, আর কটা দিন হয়তো থাকলে ভালো হতো। হাতে ছুটিও নেই,
এবং আর থাকাও হবে না, কিন্তু ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি আবার এখানে আসব, আর তখন হাতে অনেকটা সময় নিয়ে আসব যাতে অনেকটা সুন্দর সময় কাটাতে পারি। আচ্ছা, এখান থেকে জানেন তো আমরা কিন্তু দার্জিলিংটা ঘুরতে ঘুরতে যাচ্ছি, মানে বুঝলেন না তো? বলছি, অ্যাকচুয়ালি দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার পথে কিছু সাইট সিন পড়ে, তো উনি বলেছিলেন সেই সাইট সিন 7টা পড়বে, 7টা সাইট সিন আমাদের ঘোরাবে, তো বলে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। তো এইটা হচ্ছে পাইন ফরেস্ট, আর এখান থেকে যাওয়ার সময় নানা রকম অভিজ্ঞতা নানা মানুষের হয়। তো এই ড্রাইভার দাদার মুখ থেকেই শোনা যে এখানে নাকি ভূত আছে। শুনলেই কীরকম গাটা ছমছম করছে না? আমাদেরও করেছে। এখানে তো কিছু জায়গায় এমন গিয়েছিলাম যেখানে মোবাইল বা কোনো রকম ক্যামেরা অ্যালাউ ছিল না, সেগুলোর ভিডিও আমরা করে উঠতে পারিনি। আর এখানে নাকি ডাউ হিল বলে, যেখানে উনি আমাদেরকে এখন নিয়ে যাচ্ছেন, এখানে নাকি ভূত আছে এবং সবারই নাকি এরকম এক্সপিরিয়েন্স রয়েছে। এবং ওনার মুখেই শোনা কিছু লোকাল ছেলে পেলে যারা এইরকম একটা এক্সপিরিয়েন্স নেবে বলে রাতের দিকে এসছে, তারা হয়তো ফিরে গেছে তখন বাড়িতে, কিন্তু যাওয়ার উইদিন আ উইকই তাদের সাথে কিছু না কিছু হয়েছে। এবং আমি যখন গুগল করলাম, করেও আমি ডাউ হিলের বারে জানতে পারলাম এটা নাকি খুবই একটা হন্টেড প্লেস। তো আমার প্রচণ্ড ভয় লাগছিল, আমি অ্যাকচুয়ালি ভূতে ভীষণ ভয় পাই, তাই জন্য বেশিক্ষণ না দাঁড়িয়ে ওখান থেকে চলে গিয়েছি চিমনি। চিমনি হচ্ছে একটা খুব সুন্দর গ্রাম্য জায়গা, যেখানে নাকি আগে যারা একটু আউটস্কার্টে ঘুরবে বলে আসতেন তারা এখানে স্টে করতেন। খুব ছোট ছোট এখানে ঘর রয়েছে যারা আপনাকে ওই হোমস্টে টাইপের ব্যবস্থা করে দেয়, কিন্তু এখন লোকে সেভাবে এখানে আসে না, কারণ কি সেটা জানি না। নমস্কার, চলে এসেছি এখন আমরা চিমনিতে। এটা শিলিগুড়ি যাওয়ার পথেই পড়ে, দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার পথেই। তো আজকের ওয়েদারটা যেহেতু কুয়াশা এবং বৃষ্টি ঘেরা একটা দিন, সেহেতু আজকে আমরা এরকম একটা ওয়েদার পেয়েছি। তো সবাই মিলে, দুই ভাইকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে চলে এসেছি এখানে। চলে এসেছি এখন হনুমান টপ ভিউ পয়েন্টে। আর আজকে যেহেতু ফগ হয়েছে, কুয়াশায় দেখুন কি সুন্দর শহরটা ঢেকে গেছে, দেখাও। ভিউটা দেখেছেন কি সুন্দর? মেঘগুলো মনে হচ্ছে এসে পাহাড়ের কোলে পড়েছে। আর এত সুন্দর ভিউটা দেখার ভাগ্য আমাদের সাথে সাথে কিন্তু আপনাদেরও হয়েছে। এখানের ওয়েদারটা যত আমরা এগোচ্ছি আস্তে আস্তে একটু গরমই লাগছে। মাঝে মাঝে যখন খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে তখন ঠান্ডা লাগছে ঠিকই, কিন্তু গাড়ির ভেতরে তো অতটা বোঝা যাচ্ছে না, বাইরে দাঁড়ালে তখন মনে হচ্ছে। কিন্তু খুবই সুন্দর একটা ওয়েদার। আর এই দেখুন, পৌঁছে গিয়েছি কার্শিয়াংয়ে। কার্শিয়াংয়ে এই হনুমান মন্দিরটা খুব ফেমাস। শুনেছি এখানে নাকি এসে কেউ যদি কারো মান্নাত থাকে, যদি সেটা মানত রাখে, সেটা নাকি পূরণও হয়। আর এই চারদিকের এত সুন্দর মেঘে ঢাকা পরিবেশ দেখে আরও ভালো লাগছে। আর কার্শিয়াংয়ের এখানে এসে প্রচুর ফটো ভিডিও তুলেছি। এখন আমাদের এখান থেকে যেতে হবে এগিয়ে, কারণ এই ডেস্টিনেশনগুলো দেখতে দেখতেই আমরা কিন্তু পৌঁছাবো আমাদের আজকের ডেস্টিনেশনে। তাই বেশিক্ষণ আর এখানে দাঁড়ানো যাবে না, আরও অনেকগুলো পয়েন্ট রয়েছে। কিন্তু ব্যাপারটা কি জানেন তো, প্রচণ্ড মেঘাচ্ছন্ন, তো সেই জন্য উনিও বলতে পারছেন না যে কতটা আমরা দেখতে পারবো। তো আমরা কিছু কিছু জায়গায় এমনও গিয়েছি জানেন তো, যেখানে বলছে ক্যামেরা অ্যালাউ নেই। তো সেই কারণে না আমার ভিডিও করে ওঠা হয়নি। ওটা একটা আফসোস রয়েই গিয়েছে যে আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে পারিনি। একটা খুব সুন্দর মিউজিয়ামে গিয়েছিলাম। সেই মিউজিয়ামে সে যখন আদিম মানুষ যারা ছিলেন তারা কিভাবে শিকার করতেন, কিভাবে খেতেন, তাদের ইউজ করা বাটি, জিনিস, নানা রকম হাতের কারুকার্য, সেটা আর আপনাদের দেখাতে পারিনি। আর এখানে জানেন তো, ভাইয়ের সাথে একটু মজা করছিলাম। একটা জায়গায় গিয়েছিলাম দেখব বলে, কিন্তু ওখানে এতটাই কুয়াশায় আচ্ছন্ন কিছু দেখতে পারিনি। তো ও গাড়ি থেকে আগেই নেমে গিয়েছে, আর আমরা না
ওকে ফেলে চলে এসেছিলাম খানিকটা আগে, তাই ও দৌড়ে এসে বসলো। আর এই দেখুন এইবার কিন্তু আমরা ধীরে ধীরে শিলিগুড়ির দিকে এগোচ্ছি। ও হ্যাঁ, খিদে পেয়ে গেছে বড্ড, আর ওয়েট করতে পারবো না। ওনাকে বললাম যে দাদা একটুখানি তাড়াতাড়ি কোথাও নিয়ে যাবেন, খুব খিদে পেয়েছে। তো উনি বললেন যে আপনারা তো বাঙালি খাবারই বেশি প্রেফার করেন, তাই খুব ভালো একটা সামনে বাঙালির দোকান রয়েছে, সেখানে নিয়ে যাব। এই দেখুন পৌঁছে গিয়েছি। খুবই সুন্দর ছোট্ট মিষ্টি একটা দোকান। আর এখানের যে ওনার ছিল তাদের ব্যবহার সত্যি খুবই ভালো এবং প্রশংসনীয়। আর খাবার এত সুন্দর, মনে হলো যে বাড়ির খাবার খেলে যেরকম হয় ঠিক মনে হলো কোথাও এসে যেন বাড়ির খাবার খেলাম। খুবই ভালো। আর ভিউটা দেখুন তো, এত সুন্দর জায়গায় বসে খাচ্ছি আর ভিউ দেখছি, এমনি মন ভালো হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে পিওর বাঙালি খাবার। রিভিউটা শুনুন। খুব ভালো খেলাম, খাবার দাবার প্রত্যেকটা ফ্রেশ, ভেজ খেলাম, মনে হলো যেন বাড়ির হাতে মায়ের খাবার খেলাম। কেমন খেলি রে খাবার? সত্যি খুব সুন্দর খেয়েছি। প্রথম কথা আমি লাস্ট 2.5 দিন হলো আমরা এসেছি। আমি আজকের যে খাবারটা খেলাম আমার মনে হলো কিছু একটা খেলাম, এটা হচ্ছে আমার তৃপ্তি সহকারে খাওয়া। ওয়ান অফ দ্য বেস্ট ফুড, খুব ভালো। দার্জিলিং এর মতো এমন একটা জায়গায় এরকম একটা বাঙালি খাবার, বাঙাল লোক বেসিক্যালি, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার আমরা রওনা দেব আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা যাব এনজিপি স্টেশনে। 7:45-এ ওখান থেকে ট্রেন রয়েছে দার্জিলিং মেল, আর তারপরেই ফিরবো বাড়ি। সেই জন্য রওনা দিয়ে দিয়েছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আচ্ছা, আপনারা যারা এরকম পাহাড়ে এসছেন একটু জানাবেন তো যে এই পাহাড় থেকে যখন নিচে নামা হয় কানটা খোলা বন্ধ এরকম হয় কি না? আমার কিন্তু বেশ হচ্ছিল। এই কথা বলতে বলতে চলে এলাম শিলিগুড়ির রাস্তায়। এখানে এসে কিন্তু বেশ গরম লাগছে জানেন তো, এমনকি গাড়ির এসি অবধি অন করতে হয়েছে। এতক্ষণ কিন্তু এতটা গরম লাগছিল না। আর এই দেখুন এখানে মিলিটারিরা ঘোড়া নিয়ে যাচ্ছে, কি ভালো লাগছে না? একেই তো পাহাড়ের কোল, একটা এত সুন্দর ওয়েদার, আর এত সুন্দর ঘোড়া নিয়ে যাচ্ছে। ওনারা ট্রেনিং করছেন। উনি বললেন, আমাদের যে ড্রাইভার ভাই বললো এইরকম ওনারা ট্রেনিং থাকে, ওনারা তখন বেরোয় ঘোড়া নিয়ে। ব্যাস চলে এসছি আস্তে আস্তে আমরা স্টেশনের কাছাকাছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আর রাস্তাটার ওয়েদারটা দেখুন কি সুন্দর। কয়েকটা দিন একসাথে কত সুন্দর করে কাটালাম, একসাথে ঘোরা ফেরা, খাওয়া দাওয়া, কত সুন্দর সময় কাটানো, কত গল্প। এই তো বাড়ি চলে যাব, যে যার কাজে ব্যস্ত। কেউ কারো অফিস নিয়ে, কেউ রান্নাবান্না ঘর সংসার নিয়ে, কেউ কারো জীবনযাত্রা নিয়ে। আর হয়তো এত আড্ডা গল্প এই যে কদিন কন্টিনিউ ছিলাম সেটা হয়তো আর হবে না। দেখা তো অবশ্যই হবে। অপেক্ষা রইল খুব তাড়াতাড়ি যাতে আরেকটা ট্যুরে আসতে পারি। তো এইবার আমরা ট্রেনে উঠব, কারণ সময় প্রায় হয়েই এসছে, খানিকক্ষণের মধ্যে ট্রেনও চলে আসবে। পৌঁছে গেছি হাওড়াতে, আর খুব টায়ার্ড, চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা কমেন্ট, লাইক, শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। আর হ্যাঁ, বেল আইকন প্রেস করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর জন্য। ততক্ষণের জন্য টাটা।